শ্রীলঙ্কা সমুদ্রের পাড়ে আমাদের বাংলাদেশ টিম, শ্রীলঙ্কার টিম আছে, ইন্ডিয়ান টিম আছে, নেপাল আছে। তো এখানে এসে দেখলাম উন্মুক্ত সমুদ্রের পাড়ে অনেকগুলো হরিণ ঘুরে এনজয় করতেছি। হরিণটার সাথে ছবি তুললাম এবং দেখেন কতটা সুন্দর, কত হরিণ আসলেও একটা সুন্দর একটা প্রাণী। তো উন্মুক্ত যেভাবে ঘুরে বেড়াচ্ছে, যদি মনে করেন বাংলাদেশে এটা এভাবে ঘুরতো তাহলে কি হয়তো, এটা ধর বলার অপেক্ষা রাখে না। যে হাতে হাত করা, মাথায় রশি, এখানে দেখেন আপনার হরিণ মনে করেন যে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। রাইট। তো এখানে এটাকে কেউ ডিস্টার্ব করে না, এর মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। রাইট। ইচ্ছা মতো এখানে ছবি উঠাতে পারলাম। অনেক সুন্দর, অনেক সুন্দর শিং। এটা আমাদের বলো প্রথম চমৎকার অভিজ্ঞতা। আপনার ফর্ম দিয়ে মনে হচ্ছে যে মখমলের কাপড় দিয়ে। রাইট রাইট। হচ্ছে যে মখমলের কাপড় দিয়ে মনে হচ্ছে যে মখমলের কাপড়। রাইট রাইট। হ্যাঁ, এত সুন্দর। আসলে যারা একদম কাছের থেকে যারা কখনো দেখেননি, আরেকটা হরিণ কিনে এসেছে, হ্যাঁ আরেকটা হরিণ কিনে বান্ধবী এসে পড়েছে। জানি না এটা মদ্দা না মাদি, মেয়ে হরিণ না পুরুষ হরিণ, এটা পুরুষ হরিণ, মেয়ে হরিণ। হ্যাঁ, তো শিংগুলো সবচেয়ে চমৎকার, এত সুন্দরভাবে ডিজাইন দেখেন। একেবারে দুটোই একেবারে সুন্দর একটা শেপের মতো, পারফেক্ট শেপ, অনেক সুন্দর, খুব ভালো লাগলো। এটা মেয়ে হরিণ, ওটা কিন্তু হরিণ না, ওটা কিন্তু শ্রীলঙ্কার দেশি কুত্তা। আচ্ছা 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 আচ্ছা। তো আপনার ওপিনিয়ন একটু বলুন, কেমন লাগলো সবকিছু মিলে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। যে কারণ আমরা যে সময়টা আসছি এই সময় তো একদম দুপুর, এখন 1টা বেজে গেছে। এই সময়টা পর্যটক আসে না, পর্যটক আসা শুরু হয় বিকেলে। যে রফিকের বান্ধবীরা নেপালি এক বান্ধবী, আচ্ছা আচ্ছা, এই বান্ধবী আইসা অন্য জনারে বয়ফ্রেন্ড বানায় তার লাগে ঘুরতে আসে। আচ্ছা, ওভারঅল আপনাদের অভিজ্ঞতা কেমন লাগলো এখানে? অভিজ্ঞতা এখানে খুব চমৎকার, ভেরি নাইস নাকি? একটা সবচেয়ে ভালো জিনিস কি যে আমাদের দেশের মতো যেখানে সেখানে ময়লা আবর্জনা কেউ ফেলে না। এখানে দেখেন এই যে আম বেচতেছে, এই আমের খোসাগুলো বা আটিগুলো যারা খাচ্ছে পলিথিন সহ ওনার কাছে দিচ্ছে, উনি এটা খুবই চমৎকার একটা অভিজ্ঞতা, যেটা আমাদের দেশে এই কালচারটা নেই বললেই চলে। তো আমরা এর আগে একটা দোকান থেকে আমরা খেলাম না, ওই যে আমরা চকলেট কিনে খেলাম, চকলেটের খোসা ফেলেছিল আমাদের আশিক উসমানি। তো সঙ্গে সঙ্গে দোকানদার বললো যে ওটা ওখানে ফেলা যাবে না, ওটা আমাদের কাছে। চমৎকার এই কালচারটা আসলে ওদের কাছে রেখে দিয়েছে। তারপরে আমরা একটু আগে এখানে আইসক্রিম খেলাম, আইসক্রিমের খোসা খোলার সঙ্গে সঙ্গে ফেলতে গেলাম, তো বললো যে এখানে ফেলা যাবে না, আমার কাছে দেন। ওনার ঝুড়ি আছে, ওই ঝুড়ির ভিতরে রেখে দিচ্ছে। তো এটা যদি জনগণ মনে করে যে আমার দেশটাকে আমার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, আমি আইন মানবো, আমি আমার দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাইলে আর সরকারের এত মাথা ঘামানো লাগে না, আর পৌরসভার মাথা ঘামানো লাগে না, কেউ দেখেও না। এখানে দেখেন কেউ দেখেন না, উনি একজন মহিলা মানুষ আম বিক্রি করতেছেন, স্কুটি নিয়ে এসছেন, স্কুটিতে করে আম বিক্রি করতেছেন। এখানে অনেক পর্যটকরা আসবেন, এখানে যখন বেচা কিনা হয়ে যাবে উনি আবার ওনার স্কুটিতে করে উনি বানাবেন। এখানে কোনো দোকান বসাবে না, এখানে যে টং বসায় দোকান রেখে একটা জায়গা নোংরা করবে বা যে ফুটপাতটা দখল করে রাখবে, সিস্টেম আমাদের এখানে শ্রীলঙ্কায় নেই। আচ্ছা, তো ওভারঅল খুবই ভালো লেগেছে। আপনার পরবর্তী প্ল্যান কি? যদি কারোর সুযোগ পান শ্রীলঙ্কা আসার পরিকল্পনা আছে কিনা? শ্রীলঙ্কা আসার সুযোগ থাকলে অবশ্যই আসবো, কারণ শ্রীলঙ্কা একটা দ্বীপ রাষ্ট্র, খুবই চমৎকার। আমাদের তো তেমন ঘোরাই হয়নি, যেহেতু 3 দিন আমাদের টুর্নামেন্ট ছিল। আমরা টুর্নামেন্টে কারাতে চ্যাম্পিয়নশিপ ছিল, ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ। তো কারাতে চ্যাম্পিয়নশিপ গতকালকে শেষ হয়েছে, আজকে আমরা সাইট সিন করতে এসেছি, এটা অর্গানাইজ কমিটি অ্যারেঞ্জ করেছে। নেক্সট টাইমে যদি কখনো আসি তাহলে আমরা কলম্বো বা ক্যান্ডি, গল, আরো অনেক জায়গা আছে সুন্দর সুন্দর, বা টয় ট্রেন আছে, এগুলোতে ঘোরার একটা শ্রীলঙ্কার মতো দেখা যায়। তোমার আমার বন্ধু শুকুর আলী, আপনারাই বলেন যে ও বলছে যে আমাকে শ্রীলঙ্কার মতো দেখা যায়, আমাকে শ্রীলঙ্কা একটা বিয়ে করা। এটা আমি আপনার সাথে পুরোপুরি একমত, ওনার কালার সাথে ম্যাচিং করে। হ্যাঁ, এটা খুব ভালো। তো আমার এই দোস্তকে কার মতো লাগে? তামিলনাড়ু, একদম পুরোপুরি তামিলনাড়ু, পুরোপুরি।